এভরিওয়ান, চলে আসলাম মুনমুনের কিচেনে। গুড আফটারনুন প্রত্যেককে। মিশিয়ে নিলাম এইবারে নুন আর হলুদ দিয়ে। না তো রুই না তো কাতলা, নিয়ে এসেছি গ্লাস কাপ। কার কার পছন্দ দেখে নিন তাহলে। দিয়ে দিলাম এবারে একে একে মাছগুলো। দু চার মিনিট রেখে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলাম একে একে। তুলে ফেললাম সমস্ত মাছগুলিকে। এবার দিয়ে দেবো ফোড়নের জন্যে কালো জিরে, আর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। আমি আবার আলু খেতে খুব পছন্দ করি। মাছে ভাতে বাঙালি, আর আলু হবে না কোনো দিন, হতে পারে কি? দু চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো আলুগুলিকে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চলুন তাহলে লালচে করে ভেজে নেবো এবারে। অতি অবশ্যই ফ্লেমটা রাখবো লোতে। আলুগুলো এবারে দু চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম লালচে করে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কুচনো টমেটো। দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট, চা চামচের 1 চামচ। আর দিয়ে দেবো সমস্ত মশলা, ওই আর কি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও 4 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে তার জন্যে অপেক্ষা করব। মশলা কষিয়ে বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এখন দিয়ে দেবো বেশ কিছুটা জল। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে ঝোল। দিয়ে দেবো এবারে ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো ভেজে রাখা ওই মাছগুলো। বেশ কিছুক্ষণ ওভেনে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দিয়ে দেবো চেরা কটা কাঁচা লঙ্কা ওপর থেকে, আর ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। চলে আসলাম আবারও মিনিট 15 পরে। দেখে নিয়ে এবারে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সেদ্ধ। নামিয়ে ফেলবো এবারে গরম মশলা দিয়ে। রেডি হয়ে গেল আজ গ্লাস কাপের এই রেসিপিটি।
কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু। যদি ভালো লাগে একবার অন্তত তৈরি করে দেখার অনুরোধ রইল। গ্লাস কাপে রসা কষা। যদি ভালো লাগে তবে হবে কথা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।